আজকে আমি আলোচনা করব নতুন হোম লোন নেওয়ার আগে কি কি জিনিস জেনে নেওয়া খুবই জরুরি। তার আগে বলে রাখি, হোম লোন নেওয়ার সময় প্রথমে নিজের ব্যাংকে অ্যাপ্লাই করা সবচেয়ে বেটার। আপনি যদি বিজনেস পার্সন হন আর আপনি যদি স্যালারিড পার্সন হন, আপনি নিজের লেনদেন যেই ব্যাংকে করেন সেই ব্যাংকের সাথে হোম লোন কিভাবে পাবেন সেটা নিয়ে আগে আলোচনা করব। প্রথমে একটা প্রশ্ন নিয়ে শুরু করি, যেই প্রশ্নটা অনেকেই করে, গভর্নমেন্ট ব্যাংক ভালো হোম লোন দেয় নাকি প্রাইভেট ব্যাংক ভালো হোম লোন দেয়? এই বিষয়ে আমি বলবো, গভর্নমেন্ট ব্যাংক আর প্রাইভেট ব্যাংক এখন কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নেই। যে কোনো ব্যাংকের কাছে লোন হচ্ছে একটা প্রোডাক্ট, তাই যে কোনো প্রোডাক্ট বা লোনের মধ্যে তাদের খুব একটা ডিফারেন্স রাখলে মার্কেটে কেউই কাজ করতে পারবে না। গভর্নমেন্ট ব্যাংক আপনাকে হোম লোনের আপ টু 90% অবধি দেবে। 90% মানে, এই বিষয়টা বলার আগে এটা জানিয়ে দিই যে হোম লোনটা হয় কিভাবে। যারা যারা জানেন কিভাবে হোম লোন হয় তারা এইটুকু জায়গা স্কিপ করতে পারে। যাদের নিজস্ব জমি আছে, সেই জমির উপর বাড়ি বানাতে চায়, সেই বাড়ি বানানোর জন্য যে লোনটা ব্যাংক দিয়ে থাকে সেটাও এক ধরনের হোম লোন। আবার কেউ যদি নতুন বাড়ি কিনতে চায় বা পুরনো বাড়ি কিনতে চায়, সেটাও একটা হোম লোন। কেউ যদি ফ্ল্যাট কিনতে চায়, সেটাও হোম লোন। এটা আমরা সবাই জানি। এবার আসি, হোম লোনটা ব্যাংক দেয় কিভাবে, অর্থাৎ হোম লোন যতটা অ্যাপ্লাই করা হয় ততটাই কি পুরো পাওয়া যায়? একদমই না। হোম লোন আপনি যদি কোনো বাড়ি বানানোর জন্য 20 লাখ টাকা এস্টিমেট হয়, তাহলে তার আপ টু 90% অবধি গভর্নমেন্ট ব্যাংক দেয়। আর যেগুলো বড় বড় প্রাইভেট ব্যাংক, তারাও দেয় 90% অবধি। সেরকমই আপনি যেই বাড়িটা কিনবেন, সেই বাড়িটার যত টাকা দাম, সেইটার 90% অবধি ব্যাংক আপনাকে ফান্ড দেবে। আর বাকি যে 10%, সেই টাকাটা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, যার থেকে আপনি বাড়ি কিনছেন। আর নিজের জমিতে বাড়ি বানানোর ক্ষেত্রে আপনি যেই টাকার এস্টিমেট বানাবেন, আপনার যত টাকা কস্টিং, সেই কস্টিং এর 90% অবধি ব্যাংক দিতে পারে। এই 90% পাওয়াটা অনেক কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এক, যেই বাড়িটা আপনি নিচ্ছেন সেই বাড়িটার ভ্যালুয়েশনও যেন সেই রকমই হয়, অর্থাৎ যত দিয়ে আপনি কিনছেন তত যেন হয়, আর তার থেকে যেন অধিক হয়, তবেই আপনি পাবেন। তার থেকে কম হলে তাহলে আপনি যত দিয়ে কিনছেন তার 90% কিন্তু ততটা হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার হিসাবে হয়তো 80%, 85%, মানে যেরকম ভ্যালুয়েশন হবে সেরকম ফান্ডিং পাবেন। অর্থাৎ ব্যাংকের একটা রুল আছে, সেটা হচ্ছে বলা হয় হুইচ ইজ লোয়ার, অর্থাৎ ভ্যালুয়েশনটা কম নাকি আপনার টাকাটা কম, সেটার উপরে সে লোন দেবে। এবার এই লোন কত বছরের জন্য হয়? হোম লোন কিন্তু সবচেয়ে বেশি বছরের জন্য হয়, অর্থাৎ সবচেয়ে বেশি টেনিয়র থাকতে পারে। গভর্নমেন্ট ব্যাংক 30 বছর অবধি হোম লোন দেয়, আর বড় বড় প্রাইভেট ব্যাংক আছে তারাও কিন্তু 30 বছর অবধি হোম লোন দিতে পারে। এবার আসি, কারা পাবে এই 30 বছর অবধি? যদি স্যালারিড পার্সন হন, অর্থাৎ চাকরিজীবী হন, তাহলে আপনার 30 বছর অবধি চাকরি আছে সেটা কিন্তু মেপেই দেবে ব্যাংক। আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন, তাহলে তো আপনার পেনশন হবে, তো পেনশনের হিসাব করে একটা টেনিওর তারা ক্যালকুলেট করে দেয়। সেটা নিয়ে আমি অন্য কোনো সময় ভিডিও বানাবো, সেটা একটা আলাদা পার্ট। আর যদি বিজনেস ওনার হন, তাহলে সেই ক্ষেত্রেও 30 বছর পাওয়া যেতে পারে, যদি সেরকম সবকিছু ক্রাইটেরিয়া ব্যাংকের ম্যাচ করে তাহলে হতে পারে। এবার যদি কারুর বয়স ধরুন 60 বছর, 65 বছর, সে বিজনেস করছে, সে অবশ্যই 30 বছরের জন্য হোম লোন পাবে না। এইবার আসি রেট অফ ইন্টারেস্টের কথায়। হোম লোনের রেট অফ ইন্টারেস্ট সবচেয়ে কম থাকে। এখন হোম লোনের রেট অফ ইন্টারেস্ট 8.4, 8.5 থেকে শুরু হয়ে যায়, যেগুলো গভর্নমেন্ট ব্যাংকে। কিছু বড় প্রাইভেট ব্যাংক আছে, তারাও দিতে পারে। এই রেট অফ ইন্টারেস্টটা কিন্তু ডিপেন্ড করে গভর্নমেন্টের উপর। গভর্নমেন্টের আরবিআইতে যদি রেপো রেট কম থাকে, তাহলে সেক্ষেত্রে আরো কমে যেতে পারে এই রেট অফ ইন্টারেস্টটা। এরও আগে 6.5 রেট অফ ইন্টারেস্টও ব্যাংক লোন দিত। এইবার প্রশ্ন হলো, এই সবচেয়ে কম রেট অফ ইন্টারেস্টটা কারা পাবে? প্রথমেই একটা জিনিস আপনাদের বলে রাখি, ব্যাংক দেখবেন যে অ্যাডগুলো দেয়, সেখানে রেট অফ ইন্টারেস্ট লেখা থাকে সবচেয়ে কম আমাদের হোম লোনের রেট অফ ইন্টারেস্ট। সেই রেট অফ ইন্টারেস্ট লেখাটার উপর একটা ছোট্ট স্টার মার্ক থাকে। সেই স্টার মার্কের জিনিসটা কিন্তু অনেকেই জানে না। সেই স্টার মার্কটা হচ্ছে একটা কন্ডিশন সাইন। কন্ডিশন মানে কি কি? সেই কন্ডিশনগুলো অনেক বড় পেজের একটা কন্ডিশন পেজ আছে তাদের, যেখানে সব কিছু ক্রাইটেরিয়া লেখা আছে। সেই ক্রাইটেরিয়া হুবহু আপনার ম্যাচ করতে হবে, তবেই আপনি সেই সবচেয়ে কম রেট অফ ইন্টারেস্টটা পেতে পারেন। তার মধ্যে কিছু কিছু ক্রাইটেরিয়া আমি আপনাদের বলে দিই, যেগুলো আপনার মেনলি জেনে রাখা খুবই জরুরি। বেশিরভাগ ব্যাংকে সবচেয়ে কম রেট অফ ইন্টারেস্ট তারাই পায় যাদের সিভিল 780-র উপরে আছে। কিছু কিছু ব্যাংকের এই ক্রাইটেরিয়া ছোটও হতে পারে, তাদের নিজস্ব পলিসির উপর ডিপেন্ড করছে। বেশিরভাগ সবার 780 থাকে। আরো কি কি ক্রাইটেরিয়া? যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন আর কোনো ভালো লিস্টেড কোম্পানির প্রাইভেট এমপ্লয়ি হন, তবে সেই রেট অফ ইন্টারেস্টটা আপনি পেতে পারেন। সোজা হিসাবে স্যালারিড পার্সনদের খুবই ক্রাইটেরিয়া ছোট থাকে এই রেট অফ ইন্টারেস্টটা পাওয়ার জন্য, তাদের ইজিলি পাওয়ার চান্সটা বেশি থাকে। এরপরে আসি বিজনেস হোল্ডার যারা, তাদের জন্য। তারা কিভাবে এই রেট অফ ইন্টারেস্টটা পাবে? বিজনেস ওনারদের জন্য এই ক্রাইটেরিয়াটা হলো, আপনি যে বিজনেস করেন সেই বিজনেসটা ওয়েল রেজিস্টার্ড হতে হবে, তো প্রপার জিএসটি পে করে যেন আপনার বিজনেসটা রানিং থাকে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট বা সিসি অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টই হোক,
সেই অ্যাকাউন্টে কিন্তু বিজনেস ট্রানজাকশন যেন খুব স্মুথ থাকে, আপনার বিজনেসে যেন প্রপার স্টক থাকে, প্রপার স্টক স্টেটমেন্ট থাকে। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো বিজনেস হোল্ডারদের জন্য ক্রাইটেরিয়া তৈরি করা আছে ব্যাংকের কাছে। এবার এখানে একটা জিনিস আমি বলে রাখি, লোন একটা প্রোডাক্ট, ব্যাংক চায় সেই লোনটাকে যেন বেশি ইন্টারেস্টে সেল করতে পারে। তাহলে স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন ব্যাংক বেশি ইন্টারেস্টে দিলে ব্যাংকের লাভ হবে, ইন্টারেস্ট বেশি পাবে। তো ব্যাংক যদি চায় খুব খতিয়ে আপনার বিজনেসকে দেখে তার কোনো নেগেটিভ ক্লু বের করে আপনার কিন্তু রেট অফ ইন্টারেস্ট একটু হলেও বাড়িয়ে দিতে পারে। আর যারা বিজনেস ওনার তারা হয়তো এটা জানেন যে লং টার্মের যে লোন হয় তাতে যদি 0.1%ও রেট অফ ইন্টারেস্ট বেশি হয় সেটাও কিন্তু টোটালে অনেকটাই হয়, আর সেটা লং টার্মের জন্য একটা ব্যাংকের কাছে যথেষ্ট লাভ। তাই আমি বলবো এই ফ্যাক্টটাকে আপনাকে মেনে নিতেই হবে, কারণ আমি অনেককে দেখেছি সবচেয়ে লোয়েস্ট রেটটা তাকে দিচ্ছে না বলে সে বারবার নানান ব্যাংকে অ্যাপ্লাই করে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তার সিভিলে ইনকোয়ারি পড়ছে, যে ভালো সিভিলটা তার ছিল সেই সিভিলটা কিন্তু ডাউন হচ্ছে, প্লাস হোম লোন নেওয়ার ক্ষেত্রে একটা লগ ইন ফিস লাগে, সেই লগ ইন ফিসটাও নষ্ট হচ্ছে। তাই এক্ষেত্রে আমি বলবো কোনো ব্যাংক যদি আপনার বিজনেসের নেগেটিভ পয়েন্ট বের করে যদি রেট অফ ইন্টারেস্ট বাড়িয়েও দিয়ে থাকে তাহলে সেই সময় সেটা অ্যাকসেপ্ট করে নিন। তাতে কি হবে, আপনি আপনার বিজনেসের একটা নেগেটিভ দিক জেনে গেলেন, সেই নেগেটিভ দিকটাকে আপনি 6 মাসের মধ্যে ক্লিয়ার করে নেবেন। 6 মাস পর অথবা 1 বছর পর সেই লোনটাকে আপনি যেই ব্যাংকে আরও রেট অফ ইন্টারেস্ট কম থাকবে সেখানে ট্রান্সফার করে নিতে পারেন। এটা একটা ভালো পদ্ধতি। আর একটা জিনিস বলে রাখি, ব্যাংক কিন্তু হোম লোন বা যে কোনো মর্টগেজ লোনের জন্য কো অ্যাপ্লিকেন্ট নিয়েই থাকে। কো অ্যাপ্লিকেন্ট আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার ওয়াইফ অথবা আপনার বাবা মা যে কেউ হতে পারে। আর রেট অফ ইন্টারেস্ট যে কম পাবেন সেই কো অ্যাপ্লিকেন্টের সিভিলটাও কিন্তু খুবই ভালো হতে হবে। এই ভিডিওটাতে হোম লোন নিয়ে আমি এইটুকু ইনফরমেশন শেয়ার করছি। আমি একটা হোম লোনের পুরো সিরিজ বানাচ্ছি যেটার প্লেলিস্ট আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। হোম লোনের আরো যাবতীয় তথ্য নিয়ে আমি আরো ভিডিও বানাবো, তার জন্য পাশে থাকবেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে হোম লোন বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। হোম লোনের আরো বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আমি পরের দিন আপলোড করব।